আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শুধু রাজ্য নয়, দেশ এবং পৃথিবীর বিভিন্ন অংশে ওই বিচারের দাবিতে আন্দোলন সোচ্চার হয়ে ওঠে। এই অবস্থায় যখন মানবাধিকার দিবস পালিত হচ্ছে, সেখানে উঠে এলো বিষয়টি যে বিচারের দাবিও একটি সাংবিধানিক দাবি এবং এটির একটি নির্দিষ্ট অধিকারও দেওয়া হয়েছে সংবিধানে, যা সংবিধানের প্রিয়াম্বলে উল্লেখ রয়েছে। কিন্তু এই অধিকার থেকে অনেকেই বঞ্চিত থেকে যাচ্ছেন এখনো পর্যন্ত। এই অবস্থায় জানতে পারা গেল যে সাম্যের অধিকারেরও কথা বলা রয়েছে সংবিধানে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো প্রশাসনের কতটা সদিচ্ছা রয়েছে এই সমস্ত অধিকারগুলি সাধারণ নাগরিকদের দেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই অধিকারগুলো ছিনিয়ে আনবার জন্য আন্দোলনের হাত ধরে এগিয়ে যাওয়াই মূল পথ বলে বক্তব্যের মূল ছিল বক্তাদের মুখে মুখে। চারটে প্রতিবাদীর চারটে মোমবাতি উত্তরবঙ্গে যদি মন্ত্রী দাঁড়িয়ে থেকে জল ঢেলে নিভিয়ে দিচ্ছে, তাহলে তার প্রতিবাদে দক্ষিণবঙ্গে 40 কিলোমিটার জুড়ে 40,000 মানুষ সারা রাত মশাল মিছিল করছে। এই হচ্ছে জনগণের স্পিরিট। ফলে মানবাধিকার সরকার লঙ্ঘন যখনই হবে, যখনই করছে, সে আবার কেন্দ্রের শাসক হোক, রাজ্যের শাসক হোক, ক্ষমতাসীনরা হোক, পুরুষতন্ত্র হোক, জাতিভেদ প্রথা হোক, যেখানে যা হচ্ছে, যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ, পিছড়ে বর্গের দলিতদের উপর আক্রমণ, নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের উপর আক্রমণ, ধনীদের গরিবদের উপর আক্রমণ যখনই দেখা যাচ্ছে, বা ক্ষমতাসীন প্রভাবশালী যারা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন রয়েছেন, তারা যখন সাধারণ মানুষের উপরে আক্রমণ নামাচ্ছেন, রাষ্ট্রীয় পীড়ন নামাচ্ছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন, তখন মানুষ যে প্রতিবাদ, মানুষকে নিয়ে রাস্তায় নেমেই সেটাকে প্রতিহত করতে হবে। আমরা মানবাধিকার দিবস যখন পালন করছি, তখন আমাদের মধ্যে একটা প্রশ্ন বারবার জাগছে যে যখনই এই দেশে কোনো অন্যায় সংঘটিত হচ্ছে, তখন তার বিচার পেতে কেন অনেকটা দেরি হচ্ছে। যেমন আমরা গত কয়েক বছর ধরে যে বিভিন্ন নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি। এর মধ্যে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছিল নারী নির্যাতনের, নির্ভয়া কাণ্ডে, সেখানে আমরা দেখেছিলাম একটা বিচার পাওয়া গিয়েছিল, বেশ কিছুদিন পরে হলেও বিচার হয়েছিল। কিন্তু কামদুনি কাণ্ডে যেমন আমরা দেখলাম যে বিচার হলো, শাস্তিও পেল, কিন্তু তারপরে উচ্চ আদালতে গিয়ে তারপর যারা অপরাধী বলে চিহ্নিত হয়েছিল তারা আবার ছাড়া পেয়ে গেল। আমরা অভয়া কাণ্ডে গত কয়েকদিন ধরে, এবার দীর্ঘ 4 মাস, আজকে ইনফ্যাক্ট গতকাল 4 মাস পূর্ণ হয়েছে অভয়া কাণ্ডের পর, আমরা দেখছি বিচার তো দূরের কথা, নামগুলোই উঠে এলো না যে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এইরকম একটা জঘন্য ঘটনা পৃথিবীতে, এইরকম কর্মক্ষেত্রে ডাক্তার খুনের এবং ধর্ষণ এবং খুনের ঘটনা আজ পর্যন্ত কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। সেই রকম একটা ঘটনা, তার যে বিচার হওয়া উচিত যে পদ্ধতিতে, সেটা কোনো রকম ভাবে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না। কোনো মানুষের বিচার পাওয়া, সে জীবিত হোক বা এবং মৃত্যুর পরেও বিচার পাওয়া, সেটা মানবাধিকারেরই অঙ্গ। এবং আমরা আমাদের সংবিধানেও প্রিঅ্যাম্বলে বলছি যে প্রত্যেক নাগরিক সে বিচার পাবে, জাস্টিস। জাস্টিস কথাটা আমাদের প্রিঅ্যাম্বলে আছে। মানে যেরকম ভাবে মানবাধিকারের যে চার্টার, যেটা আজকে আমরা তুলে ধরছি, ইউনাইটেড নেশনসের যে চার্টার, তার মধ্যে একটা অনুচ্ছেদে অবশ্যই আছে প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার, প্রত্যেকের উইথ ডিগনিটি বেঁচে থাকার অধিকার। কিন্তু সেই জায়গাটাই এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং মানবাধিকারের যে জায়গাগুলো, মানুষের প্রত্যেক মানুষের অধিকারের যে জায়গাগুলো, নাগরিকের যে অধিকারের জায়গাগুলো, যেগুলো আমাদের সংবিধানে বলে দেওয়া আছে বা ইউনাইটেড নেশনসের যে চার্টার সেখানে যেটা বলা আছে, সেটাই ধ্বংস হয়েছে এই অভয়া কাণ্ডের মধ্যে দিয়ে। ব্যাপার হচ্ছে, একটা কথা আছে না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এবং আমাদের আইনি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থায় এটা ঠিক যে লক্ষ লক্ষ কেসের পেন্ডিং কেস পড়ে আছে। তার ফলে এটা নিয়ে সত্যি ভাবার আমাদের, দেখুন সংবিধানে কিন্তু বিচারের এবং অধিকার এগুলো কিন্তু সব দেওয়া আছে। যেমন ধরুন সাম্যের যে অধিকারটা, সেখানে কিন্তু আইনের চোখে সাম্যের অধিকার দেওয়া আছে। আমাদের সংবিধানের মধ্যে 32 নম্বর ধারায় বা 226 নম্বর ধারায় বলা হচ্ছে যে
যার মানে মৌলিক অধিকার যদি খর্ব হয় সঙ্গে সঙ্গে সে কোর্টে যেতে পারে এবং কোর্ট সেটাকে মানে ফলে আইনটা আছে। এখন দুটো মৌলিক সমস্যা যেটা হচ্ছে, এক নম্বর সমস্যা হচ্ছে যে কাঠামোটা, বিচার বিভাগীয় যে কাঠামোটা সেইটা আর মানে যে পরিমাণ তাদেরকে কাজ করতে হবে, যতটা করতে হবে সেটা তারা করতে পারছে না। মানে ধরুন সেটা জাজ নেই বলে হোক বা আমাদের বিচার ব্যবস্থা যেরকম ভাবে তৈরি করা হয়েছে সেখানে হচ্ছে দ্রুত দ্রুত সুরাহা হওয়ার সম্ভাবনাটা সত্যিই কম। এর জন্যই তো মানুষের হচ্ছে বিচারের চেয়েও হচ্ছে ওই যে ধরুন আছে না সালিসি বা নেগোশিয়েট করে নেব এই প্রবণতা, একটা হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে যে ধরুন আপনি ততক্ষণ বিচার পাবেন না যতক্ষণ না প্রশাসন মানে যেটাকে এক্সিকিউটিভ বলি সে যতক্ষণ সঠিকভাবে কাজ করছে না।